ইসরায়েলি কর্তৃপক্ষ রাফা খুলে দেয়ায় স্বজনদের জন্মভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে গাজাবাসীর ভিড়। দিন কিংবা রাত স্বজনদের বরণ করে নিতে কোনো কমতি রাখেননি যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। সোমবার প্রথম দিনে প্রায় 18 মাস পর মিশরে আটকে পড়া 12 ফিলিস্তিনি বহনকারী একটি বাস ক্রসিং পেরিয়ে গাজায় প্রবেশ করে। তাদেরকে স্বাগত জানাতে ছুটে যান স্বজনরা। দীর্ঘদিন পর প্রিয়জনকে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। এ সময় ফেরত আসাদের চোখে মুখেও হাসির ফোয়ারা। তবে ইসরায়েল রাফা আংশিক খোলার কথা জানালেও আছে ব্যাপক কড়াকড়ি। প্রথম দিনে মাত্র 5 জনকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে তেল আবিব। এখনও উন্নত চিকিৎসার আশায় মিশর যেতে সীমান্তের এপারে অপেক্ষা করছেন অনেকে। অন্যদিকে গাজা জুড়ে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবারও উপত্যকাটিতে ঝরেছে প্রাণ। এ নিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘও। We also saw the reports of the violence over the weekend, and we're very concerned about the killing of civilians in Israeli airstrikes. And as again, we condemn all killings of civilians. এছাড়া ডুজারিক কথা বলেন রাফা ক্রসিং প্রসঙ্গেও। জানান অঞ্চলটি দিয়ে নাগরিকদের অবাধ চলাচল নিশ্চিত করতে চায় জাতিসংঘ। গাজা নিয়ে ট্রাম্প উচ্চাভিলাষের কথা শোনালেও এরই মধ্যে গঠিত বোর্ড অব পিসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে অঞ্চলটিতে কাজ করা মানবিক সংস্থাগুলো। যুদ্ধবিরতির 100 দিন পেরিয়ে গেলেও গাজায় মানবিক সহায়তা সমানভাবে পাচ্ছেন না বাস্তুচ্যুতরা। الأونروا WFP اليونيسف وهكذا في حال توقفت لا قدر الله هذه المؤسسات عن العمل تتفاقم الأزمة أكثر مما هي عليه الوضع الحالي। এছাড়া টেকনোক্র্যাট শাসন ব্যবস্থাটি নিয়ে সংশয় প্রকাশ করেছে গাজার বাস্তুচ্যুতরাও। كل هذه الأخبار كل اللي بنسمعه يعني على الفاضي فيش منه أي شيء ولا شيء بتطبق، بالعكس الوضع كنا بسوء أكثر ولا أصلا فيش وقف الحرب أصلا। এদিকে ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস হামাসকে অস্ত্র সমর্পণে 2 মাস সময় বেঁধে দিয়েছে বলে দাবি করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি হামাস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।